Hello friends, Assalamu alaikum. Welcome back to another video. Today I am going to show you how to set any photos into Photoshop custom shape. তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আপনারা ফটোশপের ক্যানভাসে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি আমার একটি ছবি এবং কিভাবে আপনারা এই ছবিটির মতো আপনাদের যে কোনো ছবিকে এরকমভাবে ফটোশপের কাস্টম শেপের ভিতরে কিভাবে সেট করবেন, আজকে আমি আপনাদেরকে এই সিম্পল ট্রিক্সটি দেখাবো। তো এই কাজটি করার জন্য আমরা ফটোশপে ক্যানভাসে আমি আমার একটি ছবি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ছবিকে নিয়ে নিতে পারেন, আপনারা যেটিকে করতে চান, আপনারা যে ছবি নিয়ে কাজ করতে চান। এরপর আপনারা যে কাজটি করবেন, এই ছবিটির একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেবেন। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনে প্রেস করে দিবেন। তাহলে একটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি লেয়ার তৈরি হয়ে গেছে, একটি মূল লেয়ার এবং একটি ডুপ্লিকেট লেয়ার। তো আপনার মূল লেয়ারটিকে এবার হাইড করে রাখবেন। এরপর ফটোশপের টুল বক্সে চলে আসবেন। আপনারা এখানে লক্ষ্য করবেন ফটোশপের টুল বক্সে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম শেপ টুল নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন। আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি একটু উপরে লক্ষ্য করেন, তাহলে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনারা এখান থেকে যে কোনো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ আপনারা চুজ করে নিতে পারবেন। তো এখানে যদি আপনাদের সম্পূর্ণ শেপগুলো যদি না আসে, তাহলে আপনারা এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, সেটিংস আইকনটি, এখানে ক্লিক করে দিয়ে ওলে যদি আপনারা ক্লিক করে দেন, এরপর ওকেতে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনাদের সব যত শেপ আছে ফটোশপ কাস্টম শেপের সম্পূর্ণ শেপগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনাদের যেটি ভালো লাগে, অর্থাৎ আপনারা যেই শেপটি আপনাদের ইমেজের সাথে সেট করতে যাচ্ছেন, সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটিকে চুজ করে নিলাম। এরপর কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করে ধরে রেখে আপনারা এখানে যদি ড্র্যাগ করেন, তাহলে আমাদের শেপটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনারা এই শেপের ওপাসিটিটা কমিয়ে দিয়ে এটিকে ভালোভাবে বসিয়ে নেবেন। ছবিটি ভালোভাবে বসানো হয়ে গেলে এরপর এটির ওপাসিটিটা আপনারা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনারা শেপের যেই লেয়ারটি আছে এটিকে আপনারা নিচে নিয়ে আসবেন। এরপর উপরের লেয়ারে আপনারা ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনাদের যেই মূল ছবিটি আছে সেই লেয়ারে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা কিবোর্ড থেকে যদি অল্টার বাটনে প্রেস করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইখানে যদি আপনারা নিয়ে আসেন, তাহলে দেখতে পাচ্ছেন এরকম তীরের মতো একটি আইকন আপনাদের শো করবে। তো যখনই আপনারা কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে ধরে রাখবেন, এরকম একটি যখন আইকন শো করবে, দেন আপনারা মাউসের লেফট বাটনটি প্রেস করে দিবেন। দেখতে পাচ্ছেন ম্যাজিক, আমাদের ছবিটি কাস্টম শেপের মধ্যে সেট হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো কাস্টম শেপের মধ্যে আপনাদের যে কোনো ইমেজকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। এরপর আমরা এই দুটি লেয়ারকে অ্যাডজাস্ট করে দেব। এজন্য কন্ট্রোল শিফট ই বাটনে প্রেস করে দেব। তাহলে দেখছেন আমার দুটি লেয়ার একটি লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে। এরপর আমরা এটিকে আমাদের ইচ্ছা মতো সাইজে ছোট বড় করতে পারি। এরপর আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব, এটিকে নিচে দিয়ে দিব। এরপর যদি আমরা কন্ট্রোল ব্যাক স্পেস বাটন প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হয়ে যাবে।
এই ইমেজটি আর একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমরা এটির উপরে শ্যাডো ব্যবহার করতে পারি। তো এই জন্য আপনারা এই লেয়ারটির উপর ডাবল ক্লিক যদি করে দেন তাহলে আপনাদের সামনে লেয়ার স্টাইল নামে একটি মেনু চলে আসবে। সেখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সর্বশেষ আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ড্রপ শ্যাডো। আপনারা সেখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অনেকগুলো অপশন, সাব অপশন যেগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ডিস্টেন্সটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। দেন স্পিডটাকেও বাড়িয়ে কমিয়ে নেবেন আপনার যেটি ভালো লাগে, এবং সাইজটাকে একটু বাড়িয়ে দিবেন। আপনাদের প্রয়োজন মতো সব কিছু নিয়ে নেবেন আপনারা। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যেই ইমেজটি আছে সেটির ব্যাকগ্রাউন্ডে একটি ড্রপ শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে, যা আসলে আমাদের ছবিটিকে আরও গর্জিয়াস করে তুলেছে। আমরা অন্য একটি কাস্টম শেপ দিয়ে যদি ট্রাই করি, তো আপনারা সেমভাবে এখানে কাস্টম শেপ টুলে চলে যাবেন। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো একটি শেপ আপনারা চুজ করে নেবেন। আমি এই শেপটিকে নিলাম। এরপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করবেন। ওপাসিটিটা একটু কমিয়ে নিয়ে ভালোভাবে বসিয়ে নেবেন। ভালোভাবে বসানো হয়ে গেলে এর ওপাসিটি বাড়িয়ে দেবেন। এরপর এটিকে নিচে নিয়ে আসবেন। এখন আপনারা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রাখলে এরকম একটি আইকন চলে আসবে। এরপর মাউসের লেফট বাটন প্রেস করে দিবেন। এরপর কন্ট্রোল শিফট, তাহলে আমাদের গ্রুপ হয়ে যাবে দুটি লেয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি আলাদা একটি শেপের মধ্যে সেট হয়ে গেছে। এরপর সেমভাবে আপনারা এইভাবেই যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারেন। এরপর আপনারা চাইলে গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারেন, কালার ওভারলে দিতে পারেন। যদি গ্রেডিয়েন্ট ওভারলে যদি দেখাই আপনাদের একটু, ওকে করে দেবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটি এখন দেখতে অনেক গর্জিয়াস লাগছে। তো আপনারা এভাবে খুব সহজেই আপনাদের যে কোনো ইমেজকে ফটোশপ কাস্টম শেপের মধ্যে স্থাপিত করে আপনাদের যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন। এভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ইমেজকে ফটোশপ কাস্টম শেপের মধ্যে সেট করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।